আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের দিনটা আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে থেকে মেহজাবিন সেই স্কুলে যাবে। আমার মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন, আমার অনেক আনন্দ লাগতেছে। আজকে মেহজাবিন স্কুল, কিন্তু আমার অনেক আনন্দ লাগছে। সবাই দোয়া করবেন আমার আনায়ের জন্য। আর এদিকে তো সকালবেলা উঠে সব কিছু রান্না বান্না করে নিলাম। আর ওইদিকে দুই মেয়েকে একটু সুজি খাওয়ালাম। তারা সকালে দুধ খেতে চায় না, তার জন্য সুজি বানিয়ে খাওয়াইতো আর কি আমার। আর এদিকে তো রান্নাবান্না শেষ করে এখন তাদেরকে রেডি করে চলে যাব বাহিরে স্কুলে যাওয়ার জন্য। এই তো বাহিরে বের হয়ে গেলাম, তার বাবা এই তো। আর এদিকে তো স্কুলের কাছে চলে আসলাম। বেশিক্ষণ লাগে না, 6-7 মিনিট মতন লাগে আমাদের সব কিছু কাছে। আর সে অনেক খুশি স্কুলে যাবে। এই তো চলে আসলাম সময় মতো। আর আছে 4-5 মিনিট, সবাই এখানে অপেক্ষা করতেছে। আর এদিকে মেহেজাবিন সে দাঁড়াচ্ছে, তাকে কয়েকটা ছবি তুললাম। আর এখন সময় হয়ে গেছে, সবাই আস্তে আস্তে চলে যাইতেছে ভিতরে। এই তো সময় হয়ে গেছে। আর এখানে ভিতরে শুধু একজনকে যাইতে দেই, বেশি মানুষ যাইতে পারে না। আর এই তো আনায়ের বাবা আনায়কে নিয়ে চলে যাইতেছে, আর আমি এখানে অপেক্ষা করব। আর আনায়ের বাবা আসলে তারপর আমি যাব। আর এদিকে তো আমি আর মেহরিবা অপেক্ষা করতেছি। আর আমরা তো ওইখানে যাওয়ার জন্য মন ছটফট করতেছে, আমার মেয়েটা যে কী করতেছে, সে থাকবে কি না। এই তো তারপর আমিও চলে আসলাম। এখন সোহাগকে পাঠিয়ে দিব মেহরিবার কাছে। আর এদিকে তো সব বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। আর তাদের বাবা মারাও আসছে। তাদের সবারই তো আজকে প্রথম দিন স্কুলে, তার জন্য এই তো মেহেজাবিন এখানে আমাকে বলতেছে তাকে হাতের মধ্যে ফুল এঁকে দিতে বা অন্য কোনো কিছু একটা আঁকার জন্য তার বাবা এঁকে দিতেছে। এই তো সে এখন চলে যাবে, তার বাবা যাইতেছে, সেও চলে যাবে। তাকে অনেক কষ্ট করে এখানে আমি তাকে খেলাধুলা করাইতেছি। তারপর আমিও চলে যাব, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আর এদিকে সে খেলতেছে। আর লাস্টের ভিডিওটা দেখলে সবাই অবাক হয়ে যাবে, সে এখানে কিন্তু খেলতেছে। পরে সে যে কান্নাকাটি করে, সে এখানে থাকবে না। এত খেলনা দেখেও সে এখন থাকবে না। সে সবসময় বাইরে পার্কে বের হইলে সে বাচ্চা কাছে দেখলে সে খেলে। আমি যদি একটা ডাক দিই বা তার বাবা ডাক দেয়, কোনো সময়তে সে শুনে না। এ তো তাকে দিয়ে আমরা লুকিয়ে চলে আসলাম বাহিরে দেখি। আর এ তো আসতে না আসতে সে কান্না করতেছে, তাকে অনেক জোরাজুরি করে রাখা যাইতেছে না, তাকে অনেক কিছু দিতেছে, তারপরও সে থাকবে না। তারপর সে আম্মু বলতেছে, তারপর আমি চলে আসলাম। এখন তাকে নিয়ে এখন চলে যাব। আর এখন আবার সে বের হয়েছে, বেরিয়ে বলছে সে তার বাবার সাথে যাবে। তার বাবাও আবার ভিতরে নিয়ে গেছে, সে থাকবে না। তাকে অনেক চেষ্টা করলাম থাকার জন্য, এই তো তার বাবা নিয়ে যেতেছে। সে আবার একটু করে চলে আসবে, আমাকে আবার যেতে হবে তাকে নিয়ে। আর এদিকে তো আমি আর মেয়েরই মপে করতেছি। এই তো এখন আবারও সে চলে আসছিল। আর এখন মেহেরিমাকে নিয়ে আমি ভিতর গেছি, মেহেরিমা সুযোগ পেয়ে গেছে খেলার জন্য। এই তো তারা দুই বোন এখন খেলতেছে। মেহেজাবিনের কথা হচ্ছে সে তার মা বাবা বসে থাকবে, সে খেলবে সবার সাথে। আর আমাদের তো বেশিক্ষণ থাকতে দেবে না, তার জন্য। আর প্রথম দিন তার জন্য একটু দিতেছে থাকার জন্য বেশিক্ষণ। এই তো এদিকে সবাই খেলতেছে, কিন্তু সে থাকবে না। সাথে আরও 2-3টা বাচ্চা কান্নাকাটি করছে তার বাবাদের জন্য। এই তো এখানে সে খেলতেছে নিরাপত্তাভাবে। আর এখন তাকে দিয়ে এখন চলে যাব। এই তো তাকে দিয়ে এখন চলে আসলাম বাইরে, আমরা অপেক্ষা করতেছি। আর মেহেজাবিন আবারও আসছিল। তারপরে তার স্কুলের টিচার নিয়ে গেল, জোর করে নিয়ে দরজা লাগিয়ে দিল। আর সে তো কান্নাকাটি করতেছে, কি আর করাছে, এভাবেই তাকে অভ্যাসটা করতে হবে। আর এখানে এখন সময় হয়ে গেছে, তাদের স্কুল ছুটি হয়ে গেছে। এই তো আমরা অপেক্ষা করছিলাম। এই তো সে এখানে কান্না করতে, এখন তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। আর একটু কাজ আছে বাহিরে, কাজগুলো শেষ করে তারপরে চলে যাব বাসায়। এই তো সবাই অপেক্ষা করতেছে, সবাই ছেলেমেয়ের জন্য। এই তো একজন একজন করে বের হইতেছে। আর এখানে এসে সে কান্নাকাটি করতেছে, তার বাবা এখন তাকে অনেক বুঝাইতেছে, তুমি স্কুল না গেলে তুমি কিভাবে বড় হবা, স্কুল যেতে হবে, তোমার বন্ধু বান্ধব হবে, এগুলো বলতেছে। আর এই তো তার চোখের পানিগুলো মুছে দিতেছে। সে এখন কান্নাকাটি করে, স্কুল বন্ধ হয়ে গেছে, সে এখন যাবে স্কুলে। দেখেন কি পাগল মেয়ে আমার। তারপরে আবার চলে গেলাম তাদের এই দুষ্টুমি দেখে। কিছু কাজ ছিল, এই তো আমরা বসে আছি। আর আর সোহাগ চলে গেল সে তার কাজটা করার জন্য। এদিকে তারা দুই বোন হাতা কলম দিয়ে খেলতেছে। আর এই তো কাজ সব কিছু শেষ। আর এদিকে মেয়েজামকে জুস দিলাম, সে ময়লার মধ্যে জুসটা ফেলে দিল। আর এখন বাসায় চলে আসলাম, চলে এসে তাদেরকে গোসল করিয়ে
এই তো আমার সাথে নামাজের টাইম এসে নামাজ পড়তেছে। মাশাআল্লাহ দুইটাই মেয়ে নামাজ পড়লে আমার কাছে অনেক ভালো লাগে। আর তারা যখন উন্নাটা পড়ে না দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই তো নামাজ পড়ে চলে আসলাম, তাদের খাবারের সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, ঘুম পাড়াতে হবে। এই তো তারা এখন একটুখানি খেলতেছে আর আমি ওইদিকে তাদের খাবার রেডি করছি। আজকে তাদের জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি আর একটু খাবার নিয়ে তারা এখনও জ্বালাতন দেয় আমাকে। আর মেহজাবিন সে রুম থেকে সে জুস নিয়ে আসছে, জুস খাবে। আমাকে বলতেছি এখন তো তোমার খাবার সময়, এখন জুস খাবা না। আবার অনেক সময় বুঝে সে কথা বললে, আবার অনেক সময় বুঝে তো বাচ্চা মানুষ তাদের মন পাল্টায়। আর এদিকে তো খিচুড়ি টাইম নিয়ে নিলাম তাদের দুই বোনের জন্য। আর এখন একটু মেখে নিব, মেখে তারপর চলে যাব দুই মেয়েকে খাওয়ানোর জন্য। আর তাদের সামনে যদি কোনো সময় পানি থাকে, আল্লাহ, তারা পানি ছাড়া কিছু বোঝে না। এই তো পানি খাবে, একটু খাবে আর পানি খাবে। আমার যে কত কষ্ট তাদেরকে খাওয়ানো, আল্লাহ। আবার অনেক সময় ভালো হয়ে যায়, সবাই খেয়ে ফেলে। আর আমরা মায়েরা আছি কি, বাচ্চারা খাইলেও বলি খাই না, না খাইলেও বলি খাই না, এটা হচ্ছে মাদের রোগ। কিন্তু আমার দুই মেয়ে অনেক সময় তাদের ভালো লাগলে তারা খায়, আবার অনেক সময় ভালো না লাগলে তারা খায় না। এ তো তাদের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য। আমো দুষ্টুমি করে না। এই তো চলে আসলাম খাওয়ার জন্য। আর তারা দুই বোন অনেক দুষ্টুমি করতেছে। এ তো খাওয়া শেষ করে এখন চলে যাব দুই মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। এদিকে মেহেরিমা সে ঘুমাইতেছে না, তাকে অনেক কিছু বলে ঘুম পাড়াতে হইতেছে। আর মেহেজাবিন সে ঘুমিয়ে গেছে, তার চোখে অনেক ঘুম ছিল। এই তো এখন মেহেরিমা সে ঘুমিয়ে যাবে। মাশাআল্লাহ আমার দুইটা মেয়ে অনেক ভালো, যত দুষ্টুমি করে আমার মেয়ে তো ভালো বলতেই হবে। এই তো তারা ঘুমিয়ে গেছে। আর এখন আমি চলে যাবো একটু বারান্দায়। এই তো বারান্দায় আসলাম, আমার একটু ঘুম ধরতেছে না, তার জন্য বারান্দায় এসে আমি একটু বসে। তাদের আওয়াজ শোনা যাইতেছে, তারা ঘুম থেকে উঠে গেছে। দুইটা বোন সারাক্ষণ ঝগড়া লাগে, আবার দুইটা বোন সারাক্ষণ মিলে তারা খেলা করে। তাদের কাজে এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।